হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। কিংবদন্তি এ জনপ্রিয় কথাসাহিত্যিক পৃথিবী ছেড়ে চলে গেলেও পাঠক হৃদয়ে তার অবস্থান অমলিন। হুমায়ূন আহমেদের মৃত্যুর পর এটি চতুর্থ বইমেলা, কিন্তু কে বলবে তিনি নেই? মেলার বেশিরভাগ স্টলেই রয়েছে হুমায়ূন। সেই সাথে মেলায় হিমুদের আনাগোনা যেমন আছে, তেমনই আছে মিসির আলীর মতো বইগুলো কিনতে পাঠকের ভিড়। 18টা বই কিনেছি হুমায়ূন আহমেদের। একটা নতুন ট্রেন্ড তৈরি করে দিয়েছে হিমু, মিসির আলী সব ক্ষেত্রেই। তো হুমায়ূন আহমেদের বই সবসময় পড়া হয়। ওনার স্থানটা আসলে কেউ পূরণ করতে পারবে না, আরেকজন হুমায়ূন আহমেদ কখনোই আসবে না। ওনার গল্পগুলো প্রত্যেকটা গল্প একদম বাস্তবতার সাথে মিল আছে, তাই আসলে বেশি ভালো লাগে। তাদের হৃদয় ও মননে মিশে জীবনে আরও এগিয়ে যাওয়ার পথেও হয়েছেন এই লেখার জাদুকর। তাদের আশা আরও বেশি চর্চা হবে হুমায়ূন আহমেদের বইয়ের। সবারই উচিত তার বই বেশি বেশি করে পড়া এবং তাকে স্মরণ করা। ওনার কারণে মূলত পাঠকরা আসতো আর চারপাশে যেসব ঘটনা ঘটে এগুলো খুব সহজভাবে লেখা থাকে। এই পরিবারের লেখা বই আছে প্রায় সব স্টলে। ভাই জাফর ইকবাল শিশুদের নিয়ে লিখে চলেছেন অবিরাম। 2.5 বছরের লেখালেখি শেষে 35টি কবিতা নিয়ে বই বেরিয়েছে গুলতেকিন খানের। সমাজ, পারিপার্শ্বিকতা, প্রকৃতি এগুলি নিয়ে লিখেছি, সেই মেসেজগুলি পাবেন ওরা। নিত্য নমত পাঠকদের নিয়ে উনি খেলতেন, মানে ট্রিটমেন্ট জায়গাটা থেকে। আর জাফর ভাই তো কমপ্লিটলি শিশুদের নিয়ে উনি কাজ করেন। সবচেয়ে বেশি বই কিনছে জ্যোৎস্না জয়ন্তীর গল্প, মাতাল হাওয়া, মধ্যাহ্ন, বাদশাহী নামদার, দেয়াল। এদিকে আলোকচিত্রী নাসির আল মামুনের একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। হুমায়ূন আহমেদের দুর্লভ কিছু ছবি স্থান পেয়েছে এখানে। উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। তার সামনে যখন ক্যামেরা নিয়ে যেতাম উনি খুব কনসাস হয়ে যেতেন এবং ছবি তুলতে ঠিক চাইতেন না। তাকে আসলে ঠিক করে এই দেশে মূল্যায়ন করা হয়নি, এখন করা হচ্ছে নিশ্চয়ই। অন্যদিকে ইসলাম নিয়ে বিতর্কিত বই প্রকাশের অভিযোগে বদ্বীপ প্রকাশনা সিলগালা করে 3 জনকে আটক করে মহানগর পুলিশ। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।